আমরা যেটার জন্য যে মুক্তিযুদ্ধ আমরা করলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা কবর দিয়ে চলে গেছে ইন্ডিয়াতে। এবং তারা ইন্ডিয়ার সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা অনেকবার আমরা বলেছি আপনাকে, তারাও বলেছে, স্বীকার করেছে। এবার তো শেষ মুহূর্তে সে রাত্রের অন্ধকারে পালিয়ে গেল। সেই বেগম খালেদা জিয়া তো বলেছিলেন যে আওয়ামী লীগ আজকে মানুষকে কষ্ট দিচ্ছে, একদিন আওয়ামী লীগ পচে দুর্গন্ধ হবে। এই দুর্গন্ধ, এটা এটা বাংলাদেশের জনগণ, এখন তো আওয়ামী লীগ দুর্গন্ধের চেয়েও বেশি। আমাদের দেয়ালের সাথে পিঠ টেকায়েন না। প্রবাসীরা মুক্তিযুদ্ধে, এই তো ইন্ডিয়ার চেয়ে সবচেয়ে বড় অংশগ্রহণকারী হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তখনকার সময় বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন পাউন্ড মুক্তিযুদ্ধের ফান্ডে দিয়েছে জাস্টিস আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরে। এবং প্রবাসীরা মুক্তিযোদ্ধা। ইভেন যদি শেখ মুজিবুর রহমানের কথা বলেন, উনিও বলেছে প্রবাসীরা মুক্তিযোদ্ধা। প্রথমত যে বাড়ি উপকার দিবে, ওনার সাথে কি পরক্রিয়া সম্পর্ক কারো, কি ভালোবাসা কারো, কি কেন দিবে? কারণ আপনার বাপ না চাচা, খালা না মামু, না মই, মানে কে? আপনাকে আমি কেন দিব? এটা বুঝতে হবে। কারণ যে বাড়ি, এই যে এরা কি, এরা বাংলাদেশের টাকা চুরি করে যে ব্যবসায়ীরা যারা বাড়ি দিয়েছে, এরাও তো থিফ। তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের প্রথম বিচার হওয়া উচিত। তুমি কেন ডোনেট করেছো, এবং তুমি বাংলাদেশে কত বিলিয়ন টাকা বা ডলার তুমি ট্যাক্স দাও? এটা দুদক, তাদেরকেও তো ইনভেস্টিগেশন করা উচিত তাদের বিষয়ে। তারা যে দিবে, এবং তারা কে? আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ তো এটা একটা ফেসিবাদ সংগঠন। এবং টিলিফ তো আওয়ামী লীগ, বিকজ তার তার খালা যতটা মিটিং করেছে সেই মিটিংয়ে বক্তব্য রেখেছে। তাহলে নিরপেক্ষ কোথায় থাকলো সে? সে যদি আওয়ামী লীগ না হয়, সে কেন রাশিয়ার সাথে এই যে এই চুক্তিতে তারা যাবে? আর্মস ডিলে কেন কেন যাবে? কমিশন কেন খাবে? তো এই বিষয়টা শুধু এটা না, তো তার মাও তো ডেইলি মেল নিউজ পেপারে নিউজ করেছে তার মার সম্পর্কে। মাল্টিমিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে তার মাকেও একটা বাড়ি কিনেছে এই হ্যামস্টেডে, যে বাড়িতে উনি থাকেন। এটা তার কোনো আয়ের উৎসও নাই, এটা বাংলাদেশে অজ্ঞাত স্থান থেকে এই টাকাটা আসছে। আরেকটা বিষয় যেটা কিছুদিন আগে ইকোনমিস্ট পত্রিকাও বলেছে, সালমান রহমানের ছেলে এই আপনার টিলিফের মাকে আরেকটা বাড়ি কিনে দিয়েছে, এই যে বাড়িটা, এই বাড়িটাও হ্যামস্টেডে। তো এরা যে টাকা দেয়, এরা তো লুট করছে দেশকে। আজকে দেশে আপনি গেলে 6 লাখ টাকা, 5 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইতে পারবেন না। আজকে বাংলাদেশে আমি এসে তো দেখলাম, ভিজিট করে গেলাম, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে তারা যে এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা করে গিয়েছে বাংলাদেশের, সেই আইনের শাসন তারা ডিস্ট্রয় করে গিয়েছে। এবং সেই যেটা আমাদের যে মুক্তিযুদ্ধে, যেটা এই যে কলিমুল্লাহ ভাই বা আমাদের ওই যে বিজ্ঞ আরো শ্রদ্ধেয় আরো দুইজন ভাই আছেন, উনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় উনারা। এবং উনারাও তো বলবেন যে আমরা যেটার জন্য যে মুক্তিযুদ্ধ আমরা করলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা কবর দিয়ে চলে গেছে ইন্ডিয়াতে। এবং তারা ইন্ডিয়ার সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা অনেকবার আমরা বলেছি আপনাকে, তারাও বলেছে, স্বীকার করেছে। এবার তো শেষ মুহূর্তে সে রাত্রের অন্ধকারে পালিয়ে গেল। সেই বেগম খালেদা জিয়া তো বলেছিলেন যে আওয়ামী লীগ আজকে মানুষকে কষ্ট দিচ্ছে, একদিন আওয়ামী লীগ পচে দুর্গন্ধ হবে। এই দুর্গন্ধ, এটা এটা বাংলাদেশের জনগণ, এখন তো আওয়ামী লীগ দুর্গন্ধের চেয়েও বেশি ছড়িয়ে গেছে আজকে। আজকে তারা ভারতের কাছে দেশ বিক্রি করছে। এটা এই যে দেখেন, এই যে তারা করিডোর, আপনার রামপাল, চিরাং সমুদ্র বন্দর, আমরা অতীতেও বলেছি। এবং এখন এটা আপনি চাইলেও আপনি সাথে সাথে ক্যান্সেল করতে পারবেন না। ইট উইল টেক্স মেবি লিটিল টাইম। এবং আজকে বর্ডারে এই যে নির্বিচারে প্রতিদিন মানুষকে গুলি করে মারতেছে, এখনো মারতেছে। তো তো অ্যাটলিস্ট ধরেন বর্তমান আপনার ওই বিডিআর যারা, বিজেপি বিডিআর, তারা প্রতিবাদ করছে, বাংলাদেশের বর্ডারে মানুষের প্রটেস্ট করতেছে। তো এখন যদি এই হাসিনার বিচার, যেমন বিডিআর মেসাকারের বিচার, বা এই বিচারগুলি যদি না হয়, আর এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট যারা, ডক্টর ইউনূসের প্রতি তো অফকোর্স মানুষের ভালোবাসা শ্রদ্ধা রয়েছে, কিন্তু ওনাদের তো তো একবারে ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে। হ্যাঁ, ওনারা ডেফিনেটলি তারা, কিন্তু কোনো কোনো সময় ওনাদের গভর্নমেন্ট বলতেছে যে দেশের বাইরে এইটা এই এই আপনার এই দল, ধরেন বিএনপি বা অন্যান্য দলের কথাও বলেছেন। আমি এটা বলতে চাই আপনাদেরকে যে আমাদেরকে আমাদের দেয়ালের সাথে পিঠ টেকায়েন না।
প্রবাসীরা মুক্তিযুদ্ধে এই তো ইন্ডিয়ার চেয়ে সবচেয়ে বড় অংশগ্রহণকারী হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তখনকার সময় বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন পাউন্ড মুক্তিযুদ্ধের ফান্ডে দিয়েছে জাস্টিস আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরে। এবং প্রবাসীরা মুক্তিযোদ্ধা, ইভেন যদি শেখ মুজিবুর রহমানের কথা বলেন, উনিও বলেছে প্রবাসীরা মুক্তিযোদ্ধা। তা আজকে দেশের বাইরে থেকে ইভেন এই ফেসিবাদ আন্দোলনে প্রবাসীরা, আপনি দেখেছেন যে এইটা আপনার হাসিনাটা আপনার নিজের, আপনি দেখেছেন আপনার আপনার অনলাইনে টেলিভিশনে আপনার আসছে যে যে হাইপার কর্নার থেকে মার্চ করে 10 ডাউনিং স্ট্রিট ঘেরাও করেছে অগাস্ট মাসে, এই এই হুম 30শে অগাস্ট, যেটা প্রায় 50,000-এরও বেশি বাংলাদেশি। 50,000 হয়েছে। ব্রিটিশ বাংলাদেশি যদি মার্চ করে, বাংলাদেশের অন্ততকে 50 লক্ষর সমান প্রবাসে 50,000 বাংলাদেশি। মানে এবং এত বড় মিছিল কখনোই হয়নি, মানে এত কি কোনোদিন জনসমুদ্র হয়নি, কোনোদিন হয়নি, ইভেন স্বাধীনতা 30শে আগস্ট। সংগ্রামের সময় হয়নি। এবং ব্রিটিশ 10 ডাউনিং জুলাই আর স্ট্রিট কি। ঘেরাও করে রেখেছিল প্রায় 6 ঘন্টা। এবং এইটার তো ইম্প্যাক্ট কোনো অংশেই, এটা তো যে কোটা আমি সংস্কার আন্দোলনে আমরা ট্রাফালগার স্কোয়ারে আপনি নিচে দেখেছেন যে সেইখানে থেকে আমরা এই প্রায় 50,000 মানুষ ওখানে মিলিত হয়ে আমরা মার্চ করেছি। এটা তো যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বাধীন ছিল। তা আমরা তো হিউম্যান রাইটস ডেমোক্রেসি বাংলাদেশের কিন্তু পাশে বাংলাদেশে তো তো আমরা ছাত্ররা থেকেছি। ছিল, ছাত্র এখন আপনি জনতা ছিল। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি বলেন যে যে তাদের কোনো ফ্রিডম অফ স্পিচ থাকবে না, তাদের মিনিমাম কথা বলার তাহলে হাসিনা আর আমাদের মধ্যে ডিফারেন্সটা কি থাকলো? তো সেই বিষয়টাও চিন্তা করে আমাদের আলোচনা করতে হবে বা চিন্তা করতে হবে। অসংখ্য ইন্টিরিয়াম ধন্যবাদ। গভর্নমেন্টকে আমরা বলতে চাই, প্রবাসীদের ভোটাধিকারের স্বীকৃতি আপনারা দেন। আমাদের ইভেন তারেক রহমান তো বলেছেন যে 31 দফা কর্মসূচি দিয়েছেন সংস্কার, এবং এই যে আপনার রেইনবো নেশন বিল করবেন এবং প্রবাসীদের মূল্যায়ন করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। তো এই বিষয়গুলি, এবং আপনারা এখন আচ্ছা, আপনারা এই বলতেছেন বিষয়টা উনি করবেন, মানে মানে জাতীয় সরকার গঠন করবেন আর নির্বাচনের একটা পরে, জিনিস, কিন্তু আমরা হুম, কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, প্রায় 3,000 মানুষের জীবন দিয়েছে। স্বাধীনতা যুদ্ধেও আপনার অন্তত 3 লাখ থেকে 4 লাখ মানুষের জীবন দিয়েছে। এই 3 মিলিয়ন এটা একটা ফেক, ভুয়া, এটা বলেছেন এটা।